এই ডুরিয়ানটা নিচ্ছে 20 টাকা, একটা ডুরিয়ান 20 টাকা, 20 রিঙ্গিত দিয়ে কিনে হইলো। কাজ শেষ করে বাসায় যাওয়ার সময় আমাদের কাজের সাইডে যে একটা চায়না নিয়ে আসছে ডুরিয়ান, তো ওইখান থেকে আমরা কিনছি একটা 20 টাকা। যদি এটা মার্কেটে যদি এটা কিনতে যাই তাহলে এই ডুরিয়ানটার দাম আছে কম করে হলো 30 থেকে 35 রিঙ্গিত। তো আমরা খুব সস্তায় পেয়ে গেলাম এই ডুরিয়ানটা। না বিলাল ভাই, 30 থেকে 35 রিঙ্গিত দেবো না মার্কেটে? 30 রিঙ্গিত 35 রিঙ্গিত দেবে। আমরা বাসায় চলে আসছে, এখন বাসায় যাব। 5টা বাজে থেকে কাজ শেষ করে বাসায় এসেছি, বাসায় যাইতেছি। যাওয়ার সময় ডুরিয়ান কিনলাম। আমরা বাসায় পৌঁছে গেছি। কাজের সাইড থেকে বাসায় আইতে মোট 1 মিনিট সময় লাগে। এবার বাসায় চলে গেছি। বাসা আমাদের দোতলায় বাসা, দোতলায় থাকি। আজ রান্না করবো আমরা ব্রিগেড মাছ দিয়ে পটল দিয়ে। এখন মাছ ভাজি চলতেছে, মাছ ভাজি করা হলে হয়ে গেলে এরপরে রান্না করবো পটল দিয়ে, মাছ দিয়ে। সব কিছু কাটাকাটি শেষ। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা, আর এখানে আছে পটল আর আলু আর উস্তা। পটল, আলু, উস্তা আজকে ভ্যারাইটিস, সম্পূর্ণ ভ্যারাইটিস তরকারি আজকে, 5 মিশালি তরকারি। এখন আমার মাছ ভাজি হয়ে গেছে, নামাই নেই মাছ ভাজি। প্রবাসীদের একটাই কষ্ট, কাজ শেষ করে আসে রান্না করে খেতে হয়, একটাই কষ্ট লাগে প্রবাসীদের। কাজ শেষ করে বাসায় আসে রান্নাবান্না করে খেতে হয়, এটাই একটু কষ্ট। এখন দিয়ে দিব পেঁয়াজ, রসুন। দিয়ে দিলাম পেঁয়াজ রসুন, কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। এগুলোকে কষাই নিই, কষাই নিয়ে পরে হবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব। একটু পেঁয়াজ রসুনগুলো একটু ভাজি করে হোক, এরপরে দিব হলুদ মরিচ দিয়ে দিব। ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন আমাদের। হলুদের গুঁড়া পরিমাণ মতো, এই দিচ্ছি জিরার গুঁড়া 2 পট মিক্স করা, এই দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচ, পরিমাণ মতো যা লাগে তাই। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, লাড়া দিতেছি, একটু পানি দিব, কষানো দেব।
এই দিলাম একটুখানি পানি, কষানো হয়ে গেল। ওকে, সব কিছু দেওয়া হইল। এখন একটু মশলাগুলো একটু কষানো হোক। মশলাগুলো কষানো হইলে এরপরে তার সবজিগুলো দিয়ে দিব। ভালো করে কষাই নিয়ে আগে মশলাগুলো। আমার মশলা কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে, এখন সব সবজি দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দিলাম এখন সবজিটা। সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলো কষানো হবে। সবজি কষানো হলেই পরে বাকিগুলো দেখাবো। আগে সবজিগুলো কষাই নেই ভালো করে। আমরা প্রবাসীরা কত কষ্ট করে রান্না করে, কাজ থেকে এসে রান্না করে খাই। দেখেন, যারা প্রবাসে আছে তারা বুঝবে, কাজ থেকে আইসা কাজ শেষ করে আসে রান্না করে খাইতে খুব কষ্ট। প্রবাসী একটাই কষ্ট, কাজ শেষ করে আসে রান্না করে খাওয়ার। তরকারিটা ডাইগা দিই, তরকারিটা একটু ডাইগা দিই। কষানো হোক, কষানো হইলে আপনারা দেখাবো। এখন ডাক্তাররা তুলে একটু নাড়া দিয়ে দেখি, নাড়া দিয়ে দেখি। রুটি বানিয়ে নেওয়া। আর ওপরে ডেকে দিই। দেখি আমার তরকারি কষানো কী অবস্থা হয়েছে, কষানো হয়েছে কিনা। আমার তরকারি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো পানি। পানি দিয়ে দিব তরকারিতে। তরকারিতে এখন আমি পানি দিয়ে দিব, দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিই। আর একটু পানি দিয়ে দিই। ওইসে পানি দিব না, এতটুকুই পানি দিলাম, আর পানি দিব না। এখন আমি তরকারিটা ডাইগা দিব, সিদ্ধ হওয়ার জন্য তরকারিটা ডাইগা দিব। ডাইগা দিলাম তরকারিটা আমি, সিদ্ধ হোক। সিদ্ধ হইলে পরে মাছগুলো দিয়ে দিব। এখন দেখি আমার তরকারি পানি সিদ্ধ হয়েছে কিনা, তরকারি কী অবস্থা দেখে নেই। পানি সিদ্ধ হয়ে গেছে কেন, পানি সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব মাছ, মাছ দিয়ে দিব, মাছ দিয়ে দিলাম। এখন দুইজন মানুষ খাইতে আমরা 4 পিস মাছ দিয়ে দিলাম। এই হলো প্রবাসীদের জীবন, বুঝছেন। রান্না হতে থাক, রান্না হইলে পরে বাকিটা দেখাবো না। দেখি এখন আমার তরকারি কী অবস্থা। তরকারি সিদ্ধ হয়ে গেছে বোধ হয়।
সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে বন্ধ করে দিব। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে একটু সিদ্ধ করে চুলা বন্ধ করে দেব। এটা প্রবাসীদের পুরুষ মানুষের রান্না। জানি ভালো হবে না, কী করতে হবে, রান্না করতে খেতে হবেই। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন এটা বন্ধ করে দিলাম। আমার তরকারি রান্না হয়ে গেছে।